বাচ্চাদের সাথে তাদের শরীরের সুরক্ষা নিয়ে কিভাবে খুব সহজ কিন্তু জোরালোভাবে কথা বলা যায়, চলুন আজ আমরা সেটা একটু বুঝে নিই। এই পুরো আলোচনাটা কিন্তু অভিভাবকদের জন্য তৈরি করা একটা দারুণ গাইডলাইনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। ভাবুন তো, কথাটা শুরুই হচ্ছে কি সুন্দর আর সহজভাবে। এই একটা বাক্যই কিন্তু একটা শান্ত আর ভরসার পরিবেশ তৈরি করে দেয়, যেখানে একটা জরুরি আলোচনা শুরু করা যায়। তো প্রথম পর্ব, আর এখানকার মূল কথাটা হলো তোমার শরীর শুধু তোমারই, মানে একদম গোড়ার যে ধারণাটা, সেই ভিতটা আগে মজবুত করে নেওয়া। শুরুটা করতে হবে এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী কথাটা দিয়ে। যখন একটা শিশু এটা শেখে, তখন ওর মধ্যে নিজের জন্য সম্মান আর নিজের একটা ব্যক্তিগত সীমানা বা স্পেসের ধারণা তৈরি হতে শুরু করে। আর এর পরের ধাপটাই হলো সম্মতির ব্যাপারটা বোঝানো, তবে খুব সহজ করে। এই একটা লাইনেই কিন্তু শিশুটা পরিষ্কার বুঝে যায় যে তার শরীরের উপর কন্ট্রোলটা আসলে তারই। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, ব্যক্তিগত অংশ কোনগুলো। এই গাইডটার সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এটা কিন্তু কোনো ভয় না দেখিয়ে খুব পরিষ্কার করে বিষয়গুলো বুঝিয়ে দেয়। তো প্রশ্নটা হলো, কোন অংশগুলো ব্যক্তিগত? মানে এবার আমরা সাধারণ ধারণা থেকে একটু ভেতরের ডিটেলসে যাব। এখানে পরিষ্কার করে ৩টি মূল ব্যক্তিগত অংশের কথা বলা হয়েছে: বুক, 2 পায়ের মাঝখানের জায়গা আর নিতম্ব। আর নিয়মটা খুবই সহজ, এই জায়গাগুলো একান্তই ব্যক্তিগত, এখানে কেউ স্পর্শ করতে পারবে না। শুধু এগুলোই নয়, আরও কিছু সংবেদনশীল জায়গার কথাও মাথায় রাখতে হবে, যেমন ধরুন মুখ বা ঠোঁট, ঘাড়, পেট বা কোমর। এমনকি জোর করে হাত ধরে টানা বা জড়িয়ে ধরাও কিন্তু অস্বস্তির কারণ হতে পারে। এগুলো ব্যক্তিগত অংশ না হলেও একটা খারাপ লাগার অনুভূতি কিন্তু তৈরি করতেই পারে। তো আমাদের আলোচনার তৃতীয় পর্ব হল অনিরাপদ স্পর্শ কী। আমার মনে হয় এটা এই পুরো গাইডটার সবচেয়ে শক্তিশালী অংশ। চলুন দেখি আগের শেখা বিষয়গুলোর উপর ভিত্তি করে এখানে কি বলা হচ্ছে। এই গাইডটার মূল বিষয়টা কি জানেন? অনিরাপদ স্পর্শের সংজ্ঞাটা কিন্তু শরীরের কোনো নির্দিষ্ট অংশ দিয়ে দেওয়া হয়নি, সংজ্ঞাটা দেওয়া হয়েছে বাচ্চার অনুভূতি দিয়ে। মানে কোনো নিয়মের তালিকায় আটকে না থেকে বাচ্চার নিজের অনুভূতির ওপর ভরসা করতে শেখানো হচ্ছে। এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। আর দেখুন কি সহজ ভাষায় বলা হয়েছে ব্যাপারটা। যদি কারো ছোঁয়ায় খারাপ লাগে, অস্বস্তি হয়, তাহলে সেটাই অনিরাপদ স্পর্শ। ব্যাস, এই খারাপ লাগা বা অস্বস্তি হওয়াই আসল নিয়ম, এর চেয়ে বড় আর কোনো নিয়ম নেই। আর সবচেয়ে জরুরি কথা হলো, এই নিয়মটা কিন্তু সবার জন্য, একদম সবার জন্য। সে পরিচিত হোক বা অপরিচিত, বন্ধু হোক বা এমনকি কোনো আত্মীয়, নিয়মটা বদলাবে না। তাহলে প্রশ্ন হল, যদি এরকম কিছু হয় তখন একটা বাচ্চার কি করা উচিত? এখানেই আসছে আমাদের চতুর্থ পর্ব। এই গাইডটা কিন্তু খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা অ্যাকশন প্ল্যান বাতলে দেয়। পদক্ষেপগুলো হলো এই 3টে। 1, জোরে না বলো। 2, ওখান থেকে সরে যাও। আর 3, এমন কাউকে বলো যাকে বিশ্বাস করা যায়। এই 3টা স্টেপ এমনভাবে শেখাতে হবে যেন এটা তাদের একটা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয়ে যায়, খুব চাপের মুহূর্তেও যেন এটা সহজে মনে থাকে। এবার আমরা আলোচনার একেবারে শেষ এবং সম্ভবত সবচেয়ে জরুরি পর্বে চলে এসেছি। মনে রেখো, এটা তোমার দোষ নয়। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বাচ্চার মন থেকে সব রকম লজ্জা বা অপরাধবোধের চিন্তা দূর করার জন্য। এই কথাটা একদম স্পষ্ট করে খুব জোর দিয়ে বলতে হবে। অভিভাবক হিসেবে এর চেয়ে জরুরি আশ্বাস আর কিছু হতে পারে না। আর সব শেষে এই ভরসাটা দেওয়া, আমি সবসময় তোমার পাশে আছি। এই একটা বাক্যই কিন্তু বাচ্চার জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করে দেয়, যেখানে সে জানে যে সে সব সত্যি কথা এসে বলতে পারবে, কোনো ভয় ছাড়াই। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? লক্ষ্যটা কিন্তু বাচ্চাদের ভয় দেখানো নয়, লক্ষ্য হলো তাদের সচেতন করে তোলা আর তাদের হাতে একটা প্ল্যান তুলে দেওয়া। ভয় নয়, বরং সচেতনতা আর সাহস জুগিয়ে তাদের আরও শক্তিশালী করে তোলা।